আমি টুসি, তোমরা দেখছো টুসি আর হয়ে যাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কাছে দূরে যারাই যেই আমার বন্ধু হয়ে থাকো না কেন, তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আজকে কিন্তু নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যে উদ্দেশ্যে ব্লগটা বানিয়েছি সেটা হচ্ছে সরস্বতী পুজো কলেজ বা স্কুলে কীরকমভাবে উদযাপন করা হচ্ছে। শহরে তো কোন শহরে বাস করি সেটা তো আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই এখন জানো। আমি থাকি হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। তো এই ছোট্ট শহরটাকে কিন্তু গোটাটাই তোমাদের স্কুল কলেজ প্রত্যেকটিতে এই রকমভাবে ছাত্রছাত্রীরা আয়োজন করেছে সরস্বতী পুজোর, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আজ আমার এই ভিডিওটি। তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আর কার কীরকম লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর এখানে যে দেখতে পাচ্ছ ফার্স্টে আমরা শুরু করেছি সেখানটা হচ্ছে আমাদের বহরমপুর গার্লস কলেজ দিয়ে আমরা শুরু করেছি ভিডিওটা। তো আজকে বেশি বকবক করবো না। আর হ্যাঁ, আর একটাও কথা, যারা আমার শহরের মধ্যে থাকো তারাও আমাকে কমেন্ট করবে, আমার তাহলে খুব ভালো লাগবে যে না, আমার চেনা কেউ বা আমার শহরের কেউ তোমরা দেখছো আমাকে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আবার পরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি।
লিথোস্ফিয়ার, ফটোস্ফিয়ার এবং আরো অন্যান্য যে স্তর রয়েছে সেই সমস্ত স্তর নিয়ে গবেষণা করে সেই সমস্ত পর্যবেক্ষণ করে গবেষণায় সাহায্য করছে। কেউ গেল না, আমাকে বলিনি, আমি তো জানি না, বাড়িতে দিয়ে গেছিলাম, আমি লস করলাম। উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী, আমার নাম গঙ্গোত্রী চক্রবর্তী। আমি একটি সক্রিয় আগ্নেয়গিরি মডেল করেছি। রোমান শব্দ ভলকান থেকে ভলকানো কথাটি এসেছে, এর অর্থ হচ্ছে রোমান উৎপীড়িত। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গ্লিসারিনের মিশ্রণ দ্বারা এই বিক্রিয়াটি করছি। এর ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া এবং আগুন। এই যে ধোঁয়াটি সৃষ্টি হয়েছে এটা আমাদের পক্ষে হার্মলেস, এটা আমাদের কোনো শরীরে ক্ষতি করে না। এটা হচ্ছে অশ্বকর্তীর হ্রদ, এটা হচ্ছে মূল নদী এবং মূল নদীর এতটা মানে স্রোত থাকে যেখানে মেরে হয় পলি জমে যায়। এটার জন্য আমরা আর এখান থেকে আমরা হাইড্রা মানে কালেক্ট করেছি। এটা হচ্ছে হাইড্রার খাবার, আর এর নিচে শামুক আছে, আর এটা হচ্ছে মশার লার্ভা। আমরা চাল দিয়ে বিলকে বেছে নিয়েছি কারণ চাল দিয়ে বিলকে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, আর এটাই আমরা তুলে ধরেছি চাল দিয়ে বিলের। এটা হচ্ছে পাট, এটা হচ্ছে স্ট্যান্ড, যেটা এটিকে ধরে রাখছে, আর এটা হলো পেন্ডুলাম। যখন ভূমিকম্প হবে তখন এটা এর মধ্যে এমনভাবে দাঁড়িয়ে যাতে আমরা বুঝতে পারবো যে ভূমিকম্পটা কতটা তীব্র মাত্রায় হচ্ছে। নেপালে হয়েছিল প্রায় 7.8 এরকম তীব্রতায়। নেপালের প্রায় 3টি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, সেটিকে আবার নতুন করে পুনর্গঠন করা হচ্ছে। এই দাগটা এখন সোজা পড়ছে কারণ এখানে কোনো ভূমিকম্প হচ্ছে না। যখন এখানে ভূমিকম্প হবে তখন এরকম ভাবে এটা ওয়েভের সৃষ্টি করবে। সেই মতো ব্যবসা করছে। এবং এ হচ্ছে আমার সহপাঠী হিতেশ বিশ্বাস। আজ আমরা বানিয়েছি হচ্ছে প্লাস্টোস্কোপ। এই ধারণাটা আমরা পেয়েছি মাইক্রোস্কোপের থেকে। অনেক সময় আর্থিক সংকটের কারণে অনেক মানুষ কিংবা অনেক ছাত্রছাত্রী আছে যারা মাইক্রোস্কোপের সুবিধা উপভোগ করতে পারে না। এরকম করে আমরা মাথায় রেখে বানিয়েছি প্লাস্টোস্কোপ, যেটা প্লাস্টিক এবং সেকেন্ড হ্যান্ড লেন্সে বানানো হয়েছে অতি কম খরচায়। যেখানে একটি মাইক্রোস্কোপের দাম প্রায় 5 থেকে 7,000 টাকা হয়ে থাকে, সেটা এখানে আমরা বানিয়েছি 250 থেকে 300 টাকার মধ্যে। এখানে মাইক্রোস্কোপের মধ্যে ছোট জিনিসকে অন্তত বড় করে দেখা যাবে এবং কোষ পর্যন্ত দেখা যায়। এটা অনেক হালকা, তার জন্য এটা আমরা এখানে যত্রতত্র বহন করে নিয়ে যেতে পারি। এবং এর একটি সুবিধা হচ্ছে এটা যদি আমরা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারি তাহলে এটা একসাথে অনেক মানুষের দেখতে পারে। বাকিটা বলবে আমার সহপাঠী হিতেশ। আমরা মাইক্রোস্কোপের স্ট্রাকচার থেকে প্লাস্টোস্কোপের ধারণা তাই মাইক্রোস্কোপটাকে প্লাস্টোস্কোপের স্ট্রাকচার এবং অবজেক্ট এবং আইপিসের মধ্যে যে সম্পর্ক সেটা চার্টের মাধ্যমে আপনি দেখতে পারেন রয়েছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং সেখানে রয়েছে কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে বিভিন্ন অংশ সেগুলোর নাম। কম্পাউন্ড মাইক্রোস্কোপের একদম উপরের অংশে থাকে আইপিস এবং নিচে থাকে অবজেক্টিভ। আমরা যখন অবজেক্টিভ লেন্সের সামনে কোনো বস্তুকে রাখি বা কোনো ছোট জিনিসকে রাখি তখন এর উল্টা প্রতিবিম্ব তৈরি হয় এবং এই উল্টা প্রতিবিম্বটাই আইপিস অনেক বড় করে দেয়, অনেক গুণ বড় করে দেয়। ফলে আমরা যেগুলো খালি চোখে দেখতে পারি না ব্যাকটেরিয়াগুলো, সেগুলো আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই। সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা প্লাস্টোস্কোপ বানাই। আপনি এখানে নিচে রয়েছে অবজেক্টিভ লেন্স এবং উপরে রয়েছে আইপিস। আপনি এখানে চোখ রাখলে দেখতে পাবেন যে এখানে কোষ দেখা যাচ্ছে। আপনি